যখন হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়, তার খানগুলা কাফেরা কেটে কেটে নিয়েছিল। আর হিন্দা নামক এক মহিলা ছিল আল্লাহ তাআলা নবীর সাহাবী। হামজা রাদিয়াল্লাহু তাআলার বক্ষটাকে বিদীর্ণ করে তার কলিজাটাকে বের করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন হামজা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসেন, তার দেহটাকে দেখে অজরেই কেঁদেছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহটাকে দেখে। এবার আল্লাহ তাআলার নবীকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, বলেন হামজা রাদিয়াল্লাহু তাআলাকে আকাশের মধ্যে ঘোষণা হয়ে গেছে যখন ইসলাম প্রচারের ৫ম বর্ষ। এবার আল্লাহ তাআলার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে প্রকাশ্যে ঘোষণা করছেন, তোমরা যারা মূর্তির পূজা করতেছো, যদি তোমরা মূর্তির পূজা করতে করতে মৃত্যুর শয্যায় চলে যাও, মৃত্যুবরণ করো, তাহলে তোমরা শুনে রাখো, সেই দিন আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন না, তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা নবী যখন এই ঘোষণা করলেন, মানুষগুলা ইসলাম ধর্ম গ্রহণ করছে, এক এক করে মানুষগুলা ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলামের দিকে ফিরে আসছে। যখন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ্য করতে পারে নাই। মানুষগুলো মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, আমাদের ধর্ম ত্যাগ করছে। তখন তারা ষড়যন্ত্র করলো কিভাবে মুহাম্মদকে দমন করা যায়, কিভাবে মুহাম্মদকে ঠেকানো যায়। তারা অনেক চেষ্টা করার পরেও মুহাম্মদকে দমন করতে পারে নাই, মুহাম্মদকে থামাতে পারে নাই, ব্যর্থ হয়েছে। তখন তারা ষড়যন্ত্র করলো, যেহেতু তার আপন চাচা আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তার কাছে গেলে আমরা ভালো একটা সাহায্য পেতে পারি। তখন মানুষগুলো ওই আবু তালেবের কাছে গেল সাহায্যের জন্য। আবু তালেবকে বললো, হে আবু তালেব শুনো, তোমার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে, ষড়যন্ত্র করছে, তুমি তোমার ভাতিজাকে থামাও, দমন করো, এখনো সময় আছে। যখন এই কথা বললো আবু তালেব কোনো উত্তর দিতে পারেন নাই, কেননা তার ভাতিজাকে তার জানের চেয়েও বেশি ভালোবাসেন আবু তালেব। সুবহানাল্লাহ। অনেকবার যখন তার কাছে আসলো, অনেকবার শাসানো হচ্ছে আবু তালেবকে, শেষবারের মতো আবু সুফিয়ান আসলেন এবং বললেন, হ্যাঁ আবু তালেব, তুমি তোমার বাচ্চাকে থামাও, শেষবারের মতো বলছি, যদি তুমি তোমার বাচ্চাকে দমন করতে না পারো, থামাতে না পারো, সাথে তোমাকে এবং তোমার বাতিজা মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ। এবার আবু তালেব আর কিছু বলতে পারেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলতে পারেন নাই, কেননা মুহাম্মদকে তার পুত্রের মতো দেখতেন, তার জানের চেয়েও বেশি ভালোবাসতেন মুহাম্মদকে। সুবহানাল্লাহ। আর ওই লোকগুলোর বিরুদ্ধে যেতে পারছেন না, তার কাছে এত অর্থ সম্পদ নেই আবু তালেবের কাছে। যখন তারা এইভাবে শাসন করে গেল, এবার আবু তালেব তার ভাতিজা মুহাম্মদের সাথে দেখা করলেন এবং বললেন, হ্যাঁ আমার ভাতিজা শোনো, মক্কার মানুষেরা এইসব বলেছে, যদি তোমাকে আমি না দমন করতে পারি, সাথে তোমাকে এবং আমাকে হত্যা করে ফেলবে। ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার চাচা আবু তালেব, শোনো, যদি আকাশের সূর্যটাকে আমার ডান হাতে এনে দেওয়া হয়, চাঁদটাকে যদি বাম হাতে এনে দেওয়া হয়, আমি যে দিনের দাওয়া পৌঁছে দিচ্ছি, আমি দিনের দাওয়াটা বন্ধ করবো না, দিনের দাওয়াত বন্ধ করবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী বলেন, হে আমার চাচা শুনো, আমার দেহের মধ্যে রূহ থাকা সত্ত্বে, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে রূহ আছে, আমি দিনের দাওয়াত বন্ধ করব না। আর আবু তালেব সাহসী ছেলেদেরকে পছন্দ করতেন, তার ভাতিজার সাহসিকতা দেখে তাকে উৎসাহিত করছেন, বলছেন, হে আমার ভাতিজা মুহাম্মদ শুনো, তুমি যে দিনের দাওয়াতটা পৌঁছে দিচ্ছ, সেটা তুমি পৌঁছে দাও, প্রচার করো, আমি আবু তালেব তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। এবার তিনি বলছেন, হে আমার ভাতিজা, আমার দেহের মধ্যে রক্ত বিন্দু থাকা সত্ত্বেও রূহটা যতক্ষণ আছে ততক্ষণ আমি তোমার পাশে আছি। যদি তোমাকে কেউ আঘাত করতে হয়, আগে তোমার চাচা আবু তালেবকে হত্যা করে তোমার গায়ে আঘাত করতে হবে। সুবহানাল্লাহ। যেহেতু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তারপরে তিনি ভাতিজাকে বলছেন, যদি তোমাকে কেউ আঘাত করতে হয়, আগে আমাকে হত্যা করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার যখন তিনি দিন প্রচার করছেন, মক্কার অলিগলিতে দিনের বাণীটা পৌঁছে দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহর বাণীটা পৌঁছে দিচ্ছেন। এবার মক্কার জমিনে থাকতে পারছেন না আল্লাহ তাআলার নবী, অনেক নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে মুসলমানদের প্রতি। এক পর্যায়ে আল্লাহ তাআলার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আবু জাহেল আল্লাহ তাআলার নবীকে অকাত্য ভাষায় গালাগালি করলো। আল্লাহ তাআলা নবী কোনো কথা বলেন নাই, কোনো জবাব দেন নাই। এখান থেকে আমাদের শিক্ষা, আল্লাহ তাআলা নবীকে যখন আবু জাহেল গালাগালি করেছে, আল্লাহ তাআলা নবী কোনো উত্তর দেন নাই, চুপ হয়ে বাসার দিকে চলে গেলেন। অকাত্য ভাষায় গালাগালি করেছে, খারাপ ভাষায় গালাগালি করেছে।
যখন আমরা দিন প্রচার করব, দিনের বাইরে যখন আমরা অলিগলিতে পৌঁছে দিব, মানুষ আমাদেরকে নিয়ে কটূক্তি করবে, সমালোচনা করবে, এসবে কান দেওয়া যাবে না। মানুষ আমাদের গালি দেবে, কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাআলা নবীর কাছ থেকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল গালাগালি করলো, আল্লাহ তাআলা নবী বাসার দিকে চলে গেলেন। আর এদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, শিকারে ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। তাকে বলা হতো আসাদুল্লাহ, আল্লাহ তাআলা সিংহ বলা হতো। তিনি সিংহ শিকার করতে পারতেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। যখন তিনি বন থেকে আসছেন, শিকার থেকে আসছেন, ফিরে আসছেন, তিনি শুনতে পারলেন তার ভাতিজা মুহাম্মদকে আবু জাহেল অকাত্য ভাষায় গালাগালি করেছে। তখন তিনি সহ্য করতে পারেন নাই। যখন তাকে গালাগালি করছে, ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা সরাসরি তার বাসার দিকে না গিয়ে সরাসরি আবু জাহেলের বাড়িতে তিনি চলে গেলেন। যখন তিনি আবু জাহেলের বাড়িতে চলে গেলেন, গিয়ে আবু জাহেলের কলারটাকে শক্ত করে ধরলেন এবং তিনি প্রকাশ্যে বললেন, আমি মুহাম্মদের দিনকে গ্রহণ করছি, আমি মুহাম্মদের ইসলামকে গ্রহণ করছি, পারলে তোমরা আমাকে টেকাও। সরাসরি তিনি আবু জাহেলের সামনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, এবার তিনি দিন প্রচার করছেন। এবার দিনটা আরো মজবুত হয়ে গেল, দিন প্রচার করা, সরাসরি প্রকাশ্যে দিন প্রচার করা হচ্ছে। এবার মক্কার জমিনে জুলুম অত্যাচার বেড়ে গিয়েছে আল্লাহ তাআলা নবীর। যখন জুলুম নির্যাতন বেড়ে গিয়েছে, আল্লাহ তাআলা নবী এক পর্যায়ে আল্লাহ তাআলা নবী মুসলমানদেরকে বলেন, সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, এই মক্কার জমিনে আর থাকা যাবে না, অত্যাচার, নিপীড়িত, উৎপীড়িত অনেক বেড়ে গেছে, এবার তোমরা হিজরত করো। আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ তাআলা নবী, আমরা কোথায় হিজরত করব? এবার আল্লাহ তাআলা নবী বলেন, তোমরা আবিসিনিয়া, ইথিওপিয়া হিজরত করো। কোথায়? ইথিওপিয়া হিজরত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী বলেন ইথিওপিয়া হিজরত করো। সেখানে একজন বাদশা আছে, তার নাম বাদশা নাজ্জাশী। তিনি হলেন বাদশা নাজ্জাশী। তিনি ইথিওপিয়ায় থাকেন, আবিসিনিয়ায়। তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। যখন সাহাবীরা চলে গেলেন, সেখানে তারা বসবাস করতে লাগলেন। এক পর্যায়ে মক্কা থেকে দূত পাঠানো হলো তাদেরকে ফিরিয়ে আনার জন্য। যখন তাদেরকে ফিরিয়ে আনার জন্য বলা হলো, একজন দূত পাঠালো এবং বাদশা নাজ্জাশীকে বলল যে আমাদের মক্কা থেকে চলে আসে মুসলমানদেরকে ফিরিয়ে দাও। বাদশা নাজ্জাশী তাদেরকে ফিরিয়ে দিলেন না। একটা বৈঠক ডাকলেন। বৈঠকের মধ্যে তিনি জানতে চাইলেন, ঘটনাটি জানতে চাইলেন। এবার তিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন ঐতিহাসিক ভাষণটা দেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা সূরা মারিয়ামের 16 থেকে 19 নম্বর আয়াত অথবা 21 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করেন। এবং তেলাওয়াত করার পরে ওই বাদশা নাজ্জাশী, তার চোখ থেকে জর্জর করে পানি ঝরতেছিল। আর তিনি বলেছিলেন, ওই বাণী যে ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিল, মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল, যে জায়গা থেকে এসেছিল সেই জায়গা থেকে এই বাণীটা এসেছে। সুবহানাল্লাহ। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, প্রকাশ্য গ্রহণ করেন নাই, তিনি গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বাদশাহ তাদেরকে ফিরিয়ে দিতে নিষেধ করে দিলেন। এবার সেখানে ভালো একটা শেল্টার পেলাম আমরা মুসলমানরা। এবার আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই বাদশাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এক পর্যায়ে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আল্লাহ তাআলা নবীকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন, হে আল্লাহ তাআলা নবী, বাদশাহ নাজ্জাশী ইন্তেকাল করেছেন, আপনি জানাজা পড়েন। ওই বাদশাহ নাজ্জাশীর জানাজা আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন গায়েবা জানাজা প্রথমেই শুরু করেন। ইতিহাসের প্রথমে বাদশাহ নাজ্জাশীর গায়েবা জানাজা পড়া হয় সাহাবীদেরকে নিয়ে। আর এটা ইতিহাসের সিরাতের বইয়ের মধ্যে পাওয়া যায় যে এটা গায়েবা জানাজা ছিল না। আল্লাহ তাআলা ওই বাদশাহ নাজ্জাশীর লাশটাকে আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সামনে তুলে ধরলেন এবং সেখানেও লাশটা ছিল, আল্লাহ তাআলার নবীর সামনে ছিল। আল্লাহ তাআলা চাইলে পারেন কি পারেন না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে রেখেছিলেন 40 দিন। আল্লাহ চাইলে সবই পারেন। সুবহানাল্লাহ। তিনি জানাজা পড়লেন আল্লাহ তাআলার নবী। এবার আরো নির্যাতন বেড়ে যাচ্ছে মুসলমানদের প্রতি। এবার মুসলমানরা যখন মদিনায় চলে গেল, হিজরত করলো, মদিনায় হিজরত করা মুসলমানদের ধন সম্পদ রেখে গিয়েছিল মক্কায় ঘরবাড়ি। মক্কার কাফেররা, কুরাইশরা তাদের ধন সম্পদ লুটপাট করে নেয়। লুটপাট করাতেই মুসলমানরা নিঃস্ব হয়ে পড়ে, ধন সম্পদ হারা হয়ে পড়ে। এবার আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দেখলেন মুসলমানদের হারানো সম্পদ কিভাবে ফিরিয়ে আনা যায়। এইভাবে যখন তিনি চেষ্টা করে যাচ্ছেন, দেখছেন কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়। এবার আল্লাহ তাআলা নবী দেখলেন মক্কা থেকে আবিসিনিয়ায় একদল ব্যবসায়ী হিজরত করে, কাফেলা হিজরত করে। আল্লাহ তাআলা নবী বললেন, ওই সুযোগ মক্কায় হারিয়ে যাওয়া সম্পদগুলোকে ফিরিয়ে আনার, উদ্ধার করার। আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন
এবার দেখলেন যে তারা বাহিনী আসছে, সেই বাহিনীর, মক্কা থেকে যে বাহিনীটা এসেছে সেই বাহিনীর নেতা ছিল আবু সুফিয়ান। তিনি ইসলাম ধর্ম এখনো গ্রহণ করেন নাই। সেটা ছিল বদরের যুদ্ধ। যখন তারা মুসলমানরা চলে যাচ্ছেন 313 জন সাহাবীদেরকে নিয়ে হারানো সম্পদ ফিরিয়ে আনার জন্য, এক পর্যায়ে আবু সুফিয়ান অত্যন্ত চালাক ছিল, সে মক্কায় লোক পাঠালো, একজন মানুষকে পাঠালো যে মুহাম্মদ হত্যা করার জন্য আসছে, যুদ্ধ করার জন্য আসছে। তখন মক্কা থেকে আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য চলে আসে যুদ্ধের ময়দানে। আল্লাহ তাআলা নবী সেখানে যুদ্ধ করার জন্য যান নাই, তাদেরকে হারানো সম্পদ ফিরিয়ে আনার জন্য গিয়েছিলেন, যুদ্ধ করার জন্য যান নাই। তখন 1000 সৈন্য, 313 জন সাহাবী, কিভাবে যুদ্ধ সম্ভব? আর আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এর আগের রাতে আল্লাহ তাআলার কাছে সেজদা করে কান্না করেছিলেন। তার চাদরটা এমনভাবে কান্না করেছিলেন আল্লাহ তাআলা নবী, তার চাদরটা মাটিতে পড়ে গিয়েছিল। আল্লাহ তাআলা নবী বলেন, হে আল্লাহ, ওই 313 জন যদি বদরের প্রান্তে শহীদ হয়ে যায়, তোমার নামটা নেওয়ার জন্য, দিনটা প্রচার করার জন্য এই পৃথিবীতে আর কেউ থাকবে না মুসলমান। আল্লাহ তাআলা সেই দিন বদরের প্রান্তে সাহাবীদেরকে আল্লাহ তাআলা নবীকে জয় দিয়েছিলেন, বিজয় দান করেছিলেন। আর যখন বদরের যুদ্ধ শুরু হয়, আল্লাহ তাআলা নবী এর আগের রাতেই কূপের পাশে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সুবহানাল্লাহ, কূপের পাশে গিয়ে আশ্রয় নিয়েছিলেন যাতে কাফেররা কোনো সময় পানির জন্য কূপের পাশে আসে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা 1000 ফেরেশতা দিয়ে বিজয় দিয়েছিলেন সেই দিন। তারপর যখন ইসলাম ধর্ম প্রচার করছেন, যখন ইসলাম ধর্মটাকে প্রচার করছে, আর নির্যাতন নিপীড়িত বেড়েই যাচ্ছে, উৎপীড়িত বেড়েই যাচ্ছে। এবার যখন ওহুদের যুদ্ধে গেলেন, আর ওই বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমে যুদ্ধ করেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা। যখন তিনি ওহুদের প্রান্তে গেলেন যুদ্ধের জন্য, তিনি বীর বিক্রমের যুদ্ধ করেন, মুহূর্তের মধ্যেই কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন, জাহান্নামে চলে যাচ্ছে কাফেররা। এক পর্যায়ে ঘোষণা হয়ে গেল, হামজা রাদিয়াল্লাহু তাআলা যে হত্যা করতে পারবে হামজাকে, তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে। তখন ওয়াহশী নামক এক ব্যক্তি ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলাকে সামন থেকে আঘাত করা সম্ভব ছিল না, পিছন থেকে ওয়াহশী নামক এক ব্যক্তি পিছন থেকে তাকে তীর নিক্ষেপ করে, পিছন থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে তীর নিক্ষেপ করে হত্যা করে ফেলে। হামজা রাদিয়াল্লাহু তীরটা পিছন দিক দিয়ে সামন দিকে বাহির হয়ে চলে গিয়েছিল, অনেক রক্তকণন হয়ে গিয়েছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন নাই, রক্তকণন হয়ে গেছে অনেক। বর্ষা নিক্ষেপ করে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়, শুনেন, যখন হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়, তার খানগুলা কাফেরা কেটে নিয়েছিল। আর হিন্দা নামক এক মহিলা ছিল আল্লাহ তাআলা নবীর সাহাবী। হামজা রাদিয়াল্লাহু তাআলার বক্ষটাকে বিদীর্ণ করে তার কলজাটাকে বের করার চেষ্টা করেছে এবং কলজাটাকে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল। কতটুকু কুদ ছিল কতটুকু মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র ছিল কাফেরদের, কতটুকু কুদ ছিল আমাদের প্রতি। তার কলিজাটাকে বের করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন হামজা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসেন, তার দেহটাকে দেখে অজরেই তিনি কেঁদেছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহটাকে দেখে। এবার আল্লাহ তাআলার নবীকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, বলেন হামজা রাদিয়াল্লাহু তাআলাকে আকাশের মধ্যে ঘোষণা হয়ে গেছে, হামজা বিনতে আব্দুল মুত্তালিব আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিংহ ঘোষণা করা হয়ে গেল হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা নবী বলেন, হামজা হচ্ছেন সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার হামজা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা ইসলামের জন্য কতই না নির্যাতন সহ্য করেছেন, আর কাফেরদের কতই না ষড়যন্ত্র ছিল। ওই কাফেরদের সাথে এখন আমরা বন্ধুত্ব করতে যাই, কাফেররা হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজাটাকে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল, এতই নির্যাতন করা হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের প্রতি। যখন এখানে আল্লাহ তাআলা শেষকালে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছিলেন, এর ইতিহাস আমরা জানি। যখন ইসলাম প্রচারের 6ষ্ঠ বর্ষ চলছে, এবার ওই মক্কায় একজন যুবক ছিল, উমর বিন খাত্তাব, অনেক শক্তিশালী যুবক ছিল, 26 বৎসর ছিল তার। যখন তিনি মক্কার জমিনে তাকিয়ে দেখলেন, মক্কার জমিনে ভাইদের প্রতি দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর প্রতি দ্বন্দ্ব, আত্মীয় স্বজনের প্রতি দ্বন্দ্ব, কেউ কাউকে সহ্য করতে পারছে না, একজন ইসলাম ধর্ম গ্রহণ করছে, অন্যজন গ্রহণ করছে না। তখন তিনি দেখলেন এই দ্বন্দ্বের কারণ হচ্ছে একজন যুবক
একজন ব্যক্তি, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি মুহাম্মদকে হত্যা করে ফেলি, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে ফেলি, তাহলে এই দ্বন্দ্বটা চলে যাবে, ইসলাম প্রচারটা বন্ধ হয়ে যাবে, আর মক্কার জমিনে কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো ষড়যন্ত্র থাকবে না, কোনো মারামারি হানাহানি কিছুই থাকবে না। তখন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য উৎপীড়িত হয়ে উঠলেন। যখন তিনি মুহাম্মদকে হত্যা করবেন, তখন তিনি খবর নিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের চূড়ায়, সাফা পাহাড়ের মধ্যে আকরামার ঘরে তিনি বসে আছেন, সেখানে ইসলামের বাণী পৌঁছে দিচ্ছেন। সেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী সেখানে ছিলেন। তখন তিনি রাঙ্গা তরবারি নিয়ে চলে গেলেন। হঠাৎ করে রাস্তার মধ্যে এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে উমর, হে আমার ভাই উমর, তুমি কোথায় যাচ্ছ? তখন সে বলল, মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। তখন ওই ব্যক্তি বলল যে, মুহাম্মদকে তুমি পরে হত্যা করো, আগে তোমার ঘর সামলাও, তোমার বোন এবং বকনবতী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা কঠোর মেজাজের ছিলেন। এবার তিনি বাসার দিকে রওনা হলেন। বাসার দিকে রওনা হওয়ার পরে যখন তিনি বাসার কাছে গেলেন, এবার তিনি শুনতে পারলেন তার বোন এবং ভগ্নিপতি কোরআন তাকে আবৃত্তি করছেন, কোরআন পড়ছেন, কোরআনকে আবৃত্তি করছেন। এবার তিনি শব্দ করলেন, তারা লুকিয়ে গেল, বোন এবং ভগ্নিপতি লুকিয়ে গেল। যখন দরজাটা খুলে দিলেন এবং উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে বোন আমার, তোমরা কি তেলাওয়াত করছিলে? তখন তিনি কোনো কিছু বলেন নাই, বললেন, না ভাই, আমরা কিছুই তেলাওয়াত করিনি। এবার তাকে, তার বোনকে এবং ভগ্নিপতিকে বোন এবং ভগ্নিপতিকে নির্যাতন করলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, অনেক নির্যাতন, রক্তাক্ত করে ফেললেন। এক পর্যায়ে তার মায়া হলো, বোনকে জিজ্ঞাসা করলেন, হে বোন আমার, তোমরা কি তেলাওয়াত করছিলে? আমি বাহির থেকে শুনেছি তোমরা যেন কি তেলাওয়াত করছিলে, আবৃত্তি করছিলে, সেটা আমাকে বলো, যেটার জন্য তোমাকে মারলাম এবং তোমার জামাইকে, স্বামীকে মারলাম। এবার তিনি বললেন, হে আমার ভাই, আমরা মুহাম্মদের দ্বীনকে গ্রহণ করেছি, ইসলাম ধর্মকে গ্রহণ করেছি। তখন তিনি বললেন, কি তেলাওয়াত করেছিলে, আমাকে দাও। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে বোন আমার, আমাকে দাও। তখন তিনি তার বোন ফাতেমা বলেন, হে আমার ভাই, তুমি নাফাক, আর নাফাক অবস্থায় আল্লাহ তাআলা কোরআনকে ছোঁয়া যায় না। তখন তিনি বললেন, হে আমার ভাই, তুমি অজু করে আসো, গোসল করে আসো। অজু করে পবিত্র করে আসলেন এবং তার হাতে কোরআনের এক অংশটা তুলে দেওয়া হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। যখন তার হাতে তুলে দেওয়া হলো, তার বোন ফাতেমা তার হাতে কোরআনটাকে তুলে দিলেন। এবার তিনি মক্কার জমিনে যদি 4 জন শিক্ষিত থাকে, তার মধ্যে একজন ছিলেন উমরে ফারুক, আরবি ভাষা অনেক বুঝতেন। তখন তাকে দেওয়া হলো সেই সূরা ছিল তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। যখন তিনি পড়তে শুরু করলেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন পড়তে শুরু করলেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। তিনি রাঙ্গা তরবারিটি নিয়ে এবার মুহাম্মদের দিকে ছুটলেন। এবার মুহাম্মদের দিকে আকরামার যখন ঘরের পাশে গেলেন, এবার সাহাবীরা দেখলেন যে ওমর আসছে রাঙ্গা তরবারি নিয়ে। এবার সাহাবীরা অবাক হয়ে গেলেন, উমর না হয় আমাদের নবীকে হত্যা করে ফেলে। হামজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি উমর হত্যা করার জন্য আসে আমার নবীকে, তাহলে আমি ওমরকে আজকে খতম করে ফেলবো। সুবহানাল্লাহ। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেলেন, দরজাটাকে খুলে দেওয়া হলো। এবার আল্লাহ তাআলার নবীর হাতে হাত রেখে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এবার ইসলামটা আরো মজবুত হয়ে গেল। এবার প্রকাশ্যে দিন ঘোষণা হয়ে গেছে, মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করছে, বড় বড় সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। এত নির্যাতন করা হয়েছে, এত নিপীড়িত করা হয়েছে মুসলমানদের প্রতি, এত অত্যাচার করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দিন থেকে চলে যান নাই। আল্লাহ তাআলা নবীকে বলা হয়েছিল, মুহাম্মদ, তুমি যা চাইবে আমরা তাই দেব। যদি মক্কার জমিনে তুমি সুন্দরী নারী চাও, বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী তোমার সামনে হাজির করা হবে, তারপরে তুমি দিনে দাও বন্ধ করে দাও। আল্লাহ তাআলা নবী বলেছিলেন, যদি আমার হাতে 4টা এনে দাও, সূর্যটা এনে দাও, তারপর আমি দিনে দাও বন্ধ করব না। সুবহানাল্লাহ।